হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রচণ্ড জ্বর, এটা বৃহস্পতিবারের সকাল। আমি এখন ভয়েস দিচ্ছি আজকে শুক্রবারের সন্ধে। প্রচণ্ড জ্বরে একটু মানিয়ে নেবেন গলার ভয়েসটা প্লিজ। পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ছেলে স্কুলে গেল, ওয়েদারটা আজকে ভীষণ খারাপ। মেয়ে সকাল করে উঠে পড়েছিল, মেয়ে আর মেয়ের বাবা ছেলেকে ছাড়তে গিয়েছিল। দেখুন, বললাম না ওয়েদারটা খুব খারাপ, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ঠান্ডা গরম, হালকা ঠান্ডা, কখনো রোদ, এইসব কারণে না সবারই একটু শরীর খারাপ করছে। যাই হোক, বৃহস্পতিবারটা শরীরটা আমার খারাপ ছিল সারাটা দিন, তাও ওষুধ খেয়ে যতটা পেরেছি অল্প অল্প চলার চেষ্টা করেছি। কিন্তু শুক্রবারের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি আজকে শুক্রবারে কোনো ব্লগ বানাইনি, এটা বৃহস্পতিবারের ব্লগ। চলুন দেখি আজকে টেম্পারেচারটা কত। আর এখন সকাল 8:12 বাজে, 18 ডিগ্রি টেম্পারেচার। দুদিন আগে যেখানে ছিল 28 ডিগ্রি টেম্পারেচার। কীভাবে ফারাক ওয়েদারের, আর এই জন্যই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মিষ্টি উঠে পড়েছে, দুষ্টুমি করছে, আমি বসে আছি। তাও তো আজকে চোখ মুখটা বৃহস্পতিবারের অনেক ভালো, শুক্রবারে তো দেখাই যাচ্ছে না। কি আর বলবো, অজস্র বৃষ্টি শুরু হয়েছে। তা অলোক এত শরীর খারাপ বলে অলোক অফিসে গেল না। ও বললো না, তোমার এত শরীর খারাপ, মেয়েকে নিয়ে সারাদিন থাকতে কষ্ট হবে, আমি আজকে ছুটি নিলাম। ছুটি নিয়ে নিয়েছে ও। বাইরে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা ফালতু বিচ্ছিরি ওয়েদার, যাতে মানে এই ওয়েদারে আরও শরীরটা বেশি খারাপ করছে। দেখছেন চোখ মুখটা কেমন শুকিয়ে গেছে, একরকম ঝিমিয়ে বসে আছি। তাও মোটামুটি বৃহস্পতিবারে তবু তো একটু দেখতে পাচ্ছেন, শুক্রবারে আর কি বলবো। যাই হোক, অলোক বাড়ি আছে বলে ও বললো মেয়েকে আমি দিয়ে আসি। মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে। মেয়েরও তো সামনে পরীক্ষা, ঘরে তো পড়াতে পারছি না। স্কুলে যদি 2 ঘন্টা পড়ায় ম্যাম, আর ও স্কুল যেতে ভালোবাসে, যাক একটু ঘুরে আসুক। একটু আগেই বৃষ্টি শেষ হলো, বন্ধ হলো, না হলে হয়তো মিষ্টি আর স্কুলে যেতে পারতো না। বাপ বেটি বেরিয়ে গেল, আর ও ড্যাডির সঙ্গে স্কুলে যেতে ভালোবাসে। মাঝখান থেকে অলোকেরই অফিসটা যাওয়া হলো না। এত শরীর খারাপ, ও কীভাবেই বা যাবে। এবার ও মেয়েকে দিয়ে এসে বললো আজকে আমি রান্নাটা করছি। তা দেখলাম ও যদি রান্না করে আমি একটু ওকে হেল্প করে দিই। কতটা চাল নিতে হবে ও অতটা ঠিক পারে না। আর ও আসার সময় একটু মাছ আর একটু কুমড়োর শাক এনেছে, মিষ্টি কুমড়োর শাক। জোরো মুখে মিষ্টি কুমড়োর শাকটা ছেঁচকি, যারা আমরা কলকাতাবাসী তারা জানি এটা কত সুস্বাদু হয়। মিষ্টি কুমড়ো শাকের ছেঁচকি, কিন্তু শাকটা তো কাটতে পারে না, কাটবে হয়তো কেটে নেবে, কাজ চালিয়ে নেবে, অনেকটা সময় লেগে যাবে। তা আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। বৃহস্পতিবারে যেটুকু হেল্প করতে পেরেছি, শুক্রবারে আমি কিছুই করতে পারিনি, সবটাই ও একা করেছে। শাকটা কাটা হয়ে গেছে, আর এই মাছটা এনেছিল জ্যান্ত ট্যাংরা, কাঁঠাগুলোকে দোকান থেকে মেরে এনেছে। আমি শুধু একটুখানি নোংরাগুলো ফেলে দেবো। হালকা করে বসে গেছি মাছ কাটতে। আমি না কেটে দিলে ও তো পারে না এটা। দাও আমি একটু কেটে দিই, যতক্ষণ পারছি একটু হেল্প করে দিই। ওর তো অভ্যাস নেই, পারে সবই কিন্তু সেভাবে তো অভ্যাস নেই, কাজের চাপে হয়ে ওঠে না। একা একা সব কিছু করতে কষ্ট হয়। অলোক যখন ঘরে আছে তখন ওর সাহসে একটু এগিয়ে যেতেই পারি, তাই না? একদম শুয়ে বসে থাকবো, করবে, সেটাও ঠিক ভালো লাগে না। তবে হ্যাঁ, বৃহস্পতিবারটা একটু করতে পেরেছি। শুক্রবারে কিন্তু আমি সত্যিই শুয়ে বসেছিলাম, আমি একদমই কিচ্ছু করতে পারিনি, শুধু একটু একটু খেয়েছি আর শুয়ে বসে আছি। আর মুখের ছিঁড়িটাও খুব বিচ্ছিরি হয়ে গেছে, যেটা হয় আর কি জ্বর হলে। এই জ্বরটা কেমন জ্বর বলুন তো, মানে গায়ে হাত দিয়ে জ্বর টেম্পারেচার পাওয়া যাবে না, এটা ভেতরের জ্বর, অসম্ভব জ্বর। স্কিনের নিচে মনে হচ্ছে আগুন ধরে গেছে, এমন তেজ জ্বরের সঙ্গে বডি পেন, স্কিনে ব্যথা, প্রচণ্ড। তবে এই জ্বরে আমার ডোলোতে কোনো কাজ হয় না, প্যারাসিটামলে। আমি কমিফ্ল্যাম খাই, তখন কমিফ্ল্যাম খেলে
2 বালতি জলে স্নান করা যেমন ভিজে যায় গাটা, অমনি ঘাম হয়ে জ্বরটা কমে। আর সঙ্গে সঙ্গে কী হয়, প্রচণ্ডভাবে দুর্বল বোধ করি। আজকে সারাদিন স্যালাইন জল, ভাতও খেয়েছি অল্প করে। এটা শুক্রবারের কথা বলছি, আজকে শুক্রবারে কোনো ব্লগ করিনি। বৃহস্পতিবারের ব্লগের সঙ্গে শুক্রবারের গল্পও করে দিচ্ছি। আশা করি আপনারা সবটা বুঝতে পারছেন যে আমি প্রচণ্ড অসুস্থ। প্রে করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সোমবার থেকে ছেলের পরীক্ষা, 1 তারিখ থেকে মেয়ের পরীক্ষা। ওদের থেকে একটু দূরে দূরে আছি, কিন্তু বাচ্চা তো, আমি তোদের যেন কোনো শরীর খারাপ না হয়। অ্যাকচুয়ালি প্রচণ্ড কাজের চাপ থাকে। এদের পরীক্ষা হলে আবার একটু 2 দিন মায়ের কাছে যাব, গেলে যেন বাঁচি সবাই মিলে। একঘেয়েমি রুটিনে না আমরা বড্ড বোর হয়ে গেছি, আমাদের একটু চেঞ্জ চাই। প্রচণ্ড চাপ চলে ভোরবেলা থেকে, আপনারা তো জানেনই কতটা কাজে ব্যস্ত থাকি। যাই হোক, আজকে কিন্তু খুব আস্তে কথা বলছি, প্লিজ একটু মানিয়ে নেবেন। প্রত্যেকটা মাছই একটু একটু করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা মাছের পেটে ডিম রয়েছে। ডিমগুলো খুব সুস্বাদু, ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। একটু সাবধানে কাটছি যাতে ডিমগুলো বেরিয়ে না যায়। মাছ কাটা আমার হয়ে গেল, অলোক ধুয়ে নেবে, আমি আর জল ঘাটবো না। ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে বাটার ব্রেড আর চিনি, খুব টেস্ট লাগে, ভালো লাগে, একটু মুচমুচ করে। মাছ কাটার পরেও কেমন নড়ছে দেখুন জলে দেওয়ার পরে। অলোক ধোবে, আমি আর পারবো না। আর ওই শাকটা বসিয়ে দিয়েছে, খুব সুন্দর রান্না করেছিল। জোরো মুখে কুমড়োর ছেচকি, কুমড়োর ডাঁটার ছেচকি দারুণ খেতে লাগে। আর এটাই নাকি খুব সল্ট, শরীরটাও ভালো রাখে। হয়ে গেল, পুরো অলোক বানিয়েছে, আমি না। আজকে যা কিছু রান্না সব অলোক করেছে। কি সুন্দর মাছটা হয়েছে দেখুন, কালো জিরে লঙ্কা চিড়ে দিয়ে টমেটো দিয়ে করেছে পাতলা করে। এত জোরো মুখ, আর এর হাতের রান্নাটা আমার কাছে অমৃত লেগেছে। সজনের ডাঁটাগুলোও বেশ কদিন ধরে আনা, শুকিয়ে যাচ্ছিল। এত দাম ডাঁটাগুলোর, আমার রান্না করা হচ্ছিল না, বললো কেটে দাও। আমি একটু কেটে দিলাম, ও পোস্ত বানিয়ে ফেললো। চলুন কি পার্সেল এলো দেখি, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, ভাবলাম এটাও একটু দেখাই কি এলো। কেমন হয়েছে বলবেন। 2টো ব্যাগ নিয়েছি, মেয়ে নিয়ে বারবার স্কুলে যাতায়াত তো, সেই জন্য ব্যাগ 2টো নিলাম। একটু ওদের জামা কাপড় কোথাও বাইরে বেরোলে রাখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।